ও একে মারছে, ওকে মারছে। শিশু চুরির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো রায়গঞ্জে। রবিবার রায়গঞ্জ এনবিএসটিসি বাস ডেপোর কাছে এই ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, রায়গঞ্জের ভাতঘরা এলাকার এক মহিলা রবিবার রায়গঞ্জ মেডিকেলে তার শিশুকে চিকিৎসার জন্য নিয়ে আসেন। সেই সময় এক ব্যক্তি ফোনে তার সাথে বারবার যোগাযোগ করে। ওই অভিযুক্ত ব্যক্তির নাম সৈয়দ আলম, বাড়ি কলকাতায়। এরপর ওই মহিলার সঙ্গে ব্যক্তিটি হোটেলে বসে খাওয়া দাওয়াও সারেন, কিন্তু হঠাৎই ওই মহিলার শিশু কন্যাটিকে আর খুঁজে পাওয়া যায় না। যদিও কিছুক্ষণ পরে শিশুটিকে একটি টোটোতে বসে থাকতে দেখা যায় অভিযুক্ত ব্যক্তি সহ। পরে স্থানীয় লোকজন ওই মহিলা এবং ব্যক্তি দুজনকে রায়গঞ্জ থানায় নিয়ে যায়। ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আমি প্রমাণ দিচ্ছি বাস স্ট্যান্ডে ও একে মারছে, ওকে মারছে। আমার রুমনা খাতুন, আমি তো ভাতঘরা থেকে এসেছি। আমার মেয়েকে ওই লোকটা কেক দিল বের করে, ব্যাগ থেকে বার করে দিয়ে বললো কি বাচ্চাটা থাকে এখানে। বাচ্চাটাকে যে দেখছি যে বাচ্চা নেই, ওখানে আমার বাচ্চাকে খুঁজে আমি ওই লোকটাকে তখন খুঁজে পেলাম। আর আমার মেয়ে কোথায়, মেয়েকে বললো কি মেয়ে নাই, আমার গালে একদম চোর মেরে দিয়েছে। এটা কি ও ঠিক করেছে? ওই লোকটা আমার গায়ে চোর দিয়েছে। ওই লোকটাকে আমি চিনি না দাদা, জানি না, আমি দেখিনি কোনোদিনও। ও এসেছে, আমরা হসপিটালে এসেছিলাম ডাক্তারের কাছে মেয়েকে নিয়ে। ও এসলো, ও বললো কি আমি এসেছি বোন, দেখা করবি আমার সঙ্গে। আমি বললাম কি না, আমি দেখা করবো না তোমার সঙ্গে। ও তাও বাড়ায় গেছে গ্যারেজ থেকে, বাড়ায় আমাকে ফোন করেছে, আমরা ওখানে, ও ওখানে। তারপর আমার মেয়েকে কেক দিয়েছে বাচ্চাটা। আমি ডাক্তার কাছে গেলাম, ও বলে কেক দিয়ে ও বাচ্চাকে নিয়ে গায়েব হয়ে গেছে। বাচ্চা অনেক, তখন খুঁজে পেয়েছে ওই লোকটাকে। আমার মেয়ে কই, ও আমার গায়ে একদম চোর দিয়েছে। এটা কি ঠিক করেছে ওই লোকটা? বলেন আপনি। এটাই মেয়েটাকে তো আমার দাদা খুঁজে নিয়ে আসলো। এখন ও টোটোবেলাতে বসে রেখেছে, টোটোবেলার কাছে। ও টোটোবেলা তখন দিল এখানে। জানি না, আমি তো দেখলামই না, তো কি বলবো। 1 ঘন্টা পরে পেয়েছি। হ্যাঁ, মানে কি নয়, আসিবি করতে এসেছেন যে আপনি এখানে। তারপরে বললাম 1 ঘন্টার মধ্যে একটা মায়ের কি বলে যান, একটু যখন বাবা হয়েছেন তারপরে বুঝতে পারবেন। মেয়ে আমার নাম সৈয়দ আলম, আমার বাড়ি কলকাতা। না দাদা, আমি করিনি দাদা। আমি এনার বাচ্চাটাকে এই যে গেঞ্জিটা কিনে দিয়েছি, এনাকে খাইয়ে দিয়েছি। বললাম আমাদের খিদে লেগেছে, আগে আমি খাবো। ইনি বললাম আমি সাদা ভাত খাবো, নিয়ে গেছে বিরিয়ানি খেলেন হোটেলে। আমরা 3 জন মিলে একসাথে ভাত খেলাম, বিল পেট করে দিলাম। ইনি আবার অন্য হোটেলে এসে বিরিয়ানি খেলাম, তাও পেট করে দিলাম। এসে দেওয়ার পর আমাকে ঘুরে আনছে। সত্যি করে দাদা, আমি এখানে রাস্তাঘাট কিছু চিনি না। আমি বলি আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আরে আপনার বিরুদ্ধে চোর মারার অভিযোগ আছে। হ্যাঁ, তো আমাকে প্রথম ধাক্কা মেরেছে, আমি মাথাটা মেরেছে। মাথাটাকে কত যে মেরেছে দাদা আমি বলতে পারবেন। তারপরে আমি গায়ে হাত তুলতে পারি। আমাকে প্রচুর মেরেছে। পরিচিত বলতে ইনি আমার পরিচিত, ইনার পরিচিত হিসাবে ইনার বোন। ইনি একা আসার কথা, ইনি বাস স্ট্যান্ডে এসে বলছে আমার দিদির সঙ্গে দেখা গেছে, তাহলে আমার দিদিকে নিয়ে যাবো। আমি বলতো দিদিকে আনার দরকার কি না, দিদি তোমাকে দেখতে চাচ্ছে। ঠিক আছে এসো। এসে তারপরে বললাম আমাদের খিদে লেগেছে, আমরা খাবো। তো ঠিক আছে খাও। আমি খাওয়ানো বুঝতে পেরেছো। খাওয়াবার পরে তারপরে আমাকে এই বাস স্ট্যান্ডে এলো। আসার পরে বলছে আমার ছেলের জন্য একটা ক্যাম্পাস এনে দিতে হবে। তো বলে আমরা ইনি আর বললো তুমি ব্যাগটা রেখে যাও, ব্যাগে নিয়ে যাওয়ার দরকার নেই। দুজন মিলে ক্যাম্পাস কিনতে গেছি ডাক্তারখানায়। তারপরে এসে আমার ব্যাগ দিয়ে যে পয়সা বার করে নিয়েছে সেটাও আমি বুঝতে পারিনি। তারপরে ইনার দিদি বললো আমি পায়খানায় যাচ্ছি। আমার বাড়ি ডাইরেক্ট হাবড়া। আমার নাম সৈয়দ আলম, আমার বাড়ি কলকাতা। আমার নাম সুবীর কুমার চক্রবর্তী। হ্যাঁ, এখানে মানে একজন ব্যক্তি হাওড়া থেকে এসে, মানে কলকাতার লোক বলছে এখানে এসে একটা মেয়েকে খুঁজে পাচ্ছিল না। একটা মেয়ে কমপ্লেন করলো যে একটা মেয়েকে খুঁজে পাচ্ছে না, বাচ্চা মেয়েকে খুঁজে পাচ্ছে না। তো আমরা সবাই মিলে রয়ে নিয়ে এখানকার একজন লোকাল আমাদের একজন ছেলে
সে ধরলো, ধরে নিয়ে আমরা সবাই একসাথে দেখে নিয়ে কথাবার্তা শুনে নিয়ে ওনাদের কথার মধ্যে অনেক অসঙ্গতি, মানে কোনো রকম কথার মিল পাওয়া যাচ্ছে না। লোকটা বলছে ওই মেয়েটার সাথে সম্পর্ক রয়েছে, অ্যাকচুয়ালি যে মেয়েটা বাচ্চা মেয়েটার সাথে যে ছিল বড় মেয়েটা, ওর সাথে একটা সম্পর্ক ছিল। তো ওই মেয়েটি আবার অস্বীকার করলো প্রথমে যে না ওর সাথে কোনো সম্পর্ক নেই। আবার কিছুক্ষণ পর যখন আমরা চাপ দিলাম তখন বলতে হ্যাঁ একটু কথাবার্তা হয়, এরকম ভাবে অনেক অসঙ্গতি ছিল। তখন আমরা পুলিশকে ডাক দিলাম, পুলিশকে ডেকে নিয়ে ওনাদের মধ্যে করে ওনাদের হাতে দিয়ে দিলাম। কিন্তু এখন যেভাবে বাচ্চা চুরি হচ্ছে, এখন আমাদের প্রত্যেককে সতর্ক থাকা দরকার যে যদি এরকম কোনো রকম ভাবে পথচারীদের মধ্যে যদি এরকম কোনো সময় যদি দেখা যায়, সবাইকে এগিয়ে এসে একটু হেল্প করা, সাহায্য করা। আর কোনো রকম কোনো প্রবলেম হলে পরে পুলিশ প্রশাসন আছে, আমাদের পুলিশ প্রশাসন যথেষ্ট কাজ করে, পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়াটাই বেটার। কিন্তু সেই যে লোকটি যে অ্যারেস্ট করা হলো, সেই লোকটি কিন্তু অভিযোগ করলো যে তার সঙ্গে একটা নিয়ে টানে তিনি এসেছিলেন। হ্যাঁ, এটাই তো আমি বললাম যে এটার মধ্যে কোনো একটা অসঙ্গতি কোনো একটা আছে। একবার লোকটা বলছে যে প্রথমে বললো যে হ্যাঁ ওর সাথে আছে, মেয়েটি বললো প্রথমে না কোনো আমার তো ওর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু পরবর্তীতে আবার বললো হ্যাঁ আমার সাথে কথাবার্তা হয়। মানে মেয়েটি অনেকবার অনেক ধরনের কথা চেঞ্জ করে যাচ্ছে। এই তো এত ব্যস্ততার শহর, প্রত্যেকটা শহরই তো পুরো ব্যস্ততার মধ্যে থাকে, এই মাঝখানে কোন দিক থেকে কত কিছু হয়ে যায়। তো এটা যখন ধরা পড়ে তখন আমরা সবাইকে মিলে পুলিশ প্রশাসনের কাজ ধরে তখন এই কাজটাকে উদ্ধার করি আমরা। বাচ্চাটাকে